এশিয়া কাপের মঞ্চে হয়তো শেষ সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাট হাতে ধারাবাহিকতা হারিয়ে ফেলছেন তিনি। এই অবস্থায় সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলের আগমন অনেককেই ভাবাচ্ছে। সূর্যের জায়গা কি হবে তা আরও সংকটে পড়েছে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফরও সূর্যকে সতর্ক বার্তা দিয়েছেন। তার বক্তব্য, ওর পরিসংখ্যান ক্রমশ খারাপ হচ্ছে। শেষ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচে রান না পাওয়া একটা চিন্তার বিষয়। শট বাছাই নিয়েও প্রশ্ন উঠছে। যদিও আইপিএল এ দারুণ ফর্মে ছিল, বোঝা যাচ্ছে খেটে খেলে তৈরি হয়েছে। সূর্য যদি নিজের মতো শট খেলতে পারে তাহলে কোনো বোলারের কিছু করার থাকে না। অত্যন্ত বিপজ্জনক। আশা করি আইপিএল এর ফর্মটা আন্তর্জাতিক মঞ্চেও ধরা রাখতে পারবে। তবে জাফরের মতে সহ অধিনায়ক মানে যে অধিনায়কের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতা তা নয়। তিনি বলেন, প্রত্যেক সফর বা সিরিজে সহ অধিনায়ক দরকার হয়। তার মানে এই নয় যে অধিনায়কের জায়গা নিয়ে দুশ্চিন্তা হবে। নির্বাচকরা পরিষ্কার করেছে বুমরাহ সব ম্যাচ খেলতে পারবে না, তাই ওকে সব জায়গায় রাখা যাচ্ছে না। হার্দিককে নিয়েও তারা এখন ভাবছেন না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে শুভমান বা শ্রেয়সের নাম উঠে আসে। পরিসংখ্যানে সূর্যের সমস্যার ছবি স্পষ্ট করেছে। ৮৩টি টি-20তে তার মোট রান ২৫৯৮। ব্যাটার হিসেবে করেছেন ২০৪০ রান, গড় ৪৩.৪০। কিন্তু নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর গড় কমে দাঁড়িয়েছে ২৯.২৬। অধিনায়ক হিসেবে ২০ ম্যাচ করেছেন মাত্র ৫৫৮ রান। যদিও একটি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে, কিন্তু শেষ ৯ ম্যাচে তার রান মাত্র ৫৩। বিশেষত ইংল্যান্ড সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না। সব মিলিয়ে এশিয়া কাপ সূর্যকুমার যাদবের জন্য শুধু ব্যাটিং নয়, নিজের জায়গা পাকা করারও লড়াই। এবার যদি ব্যর্থ হন তবে নির্বাচকদের আস্থা ফেরানো কঠিন হয়ে পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।